ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ এখন নয়াভিরাম ফুলে সাজানো। লালপোল থেকে লেমুয়া পর্যন্ত মাঝে সড়ক দ্বীপে শোভা পাচ্ছে বাহারি গাছপালা। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ ঝুঁকি। বন্যার ক্ষত সরানোর কোনো উদ্যোগ না থাকায় মাঝে থাকা গাছগুলোর মাটি সরে গেছে। এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ২০২৪ সালের বন্যা আর ভারী বর্ষণে অন্তত ৫টি পয়েন্টে সড়ক দ্বীপের মাটি সরে যায়। এতে বেরিয়ে আছে গাছের শেকড়, কোথাও আবার গাছের গোড়া হেলে পড়ার উপক্রম। বন্যার ৮ মাস পার হলেও এখনও শুরু হয়নি কোনো সংস্কার কাজ। এই অবস্থায় যে কোনো সময় গাছ পড়ে গিয়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। আশেপাশে নেই কোনো সতর্ক সংকেত, নেই ব্যারিকেড। সরেজমিনে দেখা গেছে লালপোল থেকে সিলুনিয়া ও হাফেজিয়া মাদ্রাসা এলাকায় মাটি সরে যাওয়ার মাত্রা বেশি। জায়গাগুলোতে তৈরি হয়েছে গর্ত। বৃষ্টি আসার আগেই এসব এলাকার সংস্কার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। যে কবলিত হয়েছে যে আপনার স্রোতের কারণে এই রাস্তাটা ভাঙা গেছে, এখনো সরকার বা কোনো কর্তৃপক্ষরা বা হাইওয়ে কর্তৃপক্ষ এটা কোনো সমস্যা করতেছে না। এই কারণে দুর্ঘটনা হওয়ার সবচেয়ে সম্ভাবনা বেশি। এই বন্যাতে ভাঙ্গি চুরি গেছে, বন্যার সময় কিছু নাই তো, ভাঙ্গি চুরি শেষ হয়ে গেছে। এই গাছের শেকড়গুলো দেখা যাচ্ছে বাই হয়ে আছে, যে কোনো মুহূর্তের মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে, অতএব ভালো করলে ভালো হয়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে মাটি সংকটের কারণে কাজ শুরু করা যায়নি। তবে বর্ষার আগে সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। লালপোল থেকে লেমুয়া পর্যন্ত বেশ কিছু জায়গায় ২০২৪ আগস্টের বন্যায় মাটি সরে গেছে। মাটি দেওয়ার একটা পরিকল্পনা আছে। আমরা এখন আসলে একটু মাটির ক্রাইসিস চলতেছে। এটা আমরা মাটি পাওয়া গেলে আমরা মাটি দিয়ে দেব এবং আমরা চেষ্টা করতেছি যে এই ফুল গাছগুলো রক্ষা করতে এবং যেসব জায়গায় আরও গ্যাপ রয়েছে ফুল গাছের, সেগুলোতে আমরা ফুল গাছ রোপণের ব্যবস্থা করতেছি। সৌন্দর্য রক্ষা করার জন্য রোপণ করা গাছ এখন পরিণত হয়েছে ঝুঁকির উৎসে। ফুলে মোটানো এই সড়ক দ্বীপ যেন আর কোনোদিন অপ্রস্তুত ঝুঁকিতে না পড়ে, এটাই প্রত্যাশা স্থানীয়দের। দ্রুত সংস্কারই পারে মহাসড়কের এই নান্দনিকতাকে নিরাপদে রক্ষা করতে। মোস্তাফিজ মুরাদ, দৈনিক ফেনী।